সরকারি চালের খালি বস্তা কেনাবেচা নিয়ে সংঘর্ষ। পাবনার বেড়া উপজেলার জাতশাখিনী ইউনিয়নে সরকারি চালের খালি বস্তা কেনাবেচাকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষের ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, অনলাইন টেলিভিশনে মিথ্যা তথ্য প্রদানের অভিযোগ স্থানীয় ব্যক্তি রেজাউল করিম রেজার বিরুদ্ধে। গত সোমবার অত্র ইউনিয়নের নাটিয়াবাড়ি মোড়ে সরকারি চাল বিতরণ করেন রেজাউল করিম রেজা ও তার লোকজন। চাল বিতরণ শেষে খালি বস্তা কেনাবেচা নিয়ে স্থানীয় বিএনপির সমর্থক শহীদুল ও রিজার মধ্যে বিবাদের সৃষ্টি হয়। এক পর্যায়ে দুপক্ষেই কয়েকজন লোক আহত হলে তারা স্থানীয় পর্যায়ে চিকিৎসা গ্রহণ করে। আমরা বস্তা কিনতে গেছি, সে বলছে এক পাটি 33টা দাম বলছে, 33 দাম বলছে, যে দাম বেশি দিবে আমরা তাকে দেব। সে পাটি থেকে আমরা একটা 20 বলছে, 34টা দাম বলছি। রেজা বললো ঠিক আছে দিয়ে দিলাম। তারপর আমার দাঁড়ালো ওখানে, ও আমার মারার জন্য মনে খুব উৎক্ষিপ্ত, মানে ওকে কেউ ঠেকা পাচ্ছে না। রেজা নজরুলের হালপাল নিয়ে এসে আমার মনে করেন নান্দারা কিছু সন্ত্রাস বাড়ি ছিল, আমার এসে আবল তাবল বাড়ি শুরু করে দিল। আমি দৌড় দেওয়াতে আমি ওই ঘুষ বাড়ি পিছনটা পলাইছি, গেট একটা দিছি, চালের উপর দিয়ে আমি ধাপ দিয়ে মনে করো টয়লেটে ওইখানে পলাইছি, পিছনটা দৌড় দিছে। আমি টয়লেটে গেট একটা দিয়ে ওখানে পলাইছিলাম, ওরা টের পাই না কে, ওখানে পুরো আমি স্টকের মতন। তারপর আমার লোকজন গেছে, আমার ওয়াইফ গেছে, যে তুমি কোথায় আছো? আমি বলো তো নিতে আইছো। আমি বিশেষ করে আর এক সেকেন্ড আমি মারা যাই। আমার ওয়াইফ বলছে, আমি বলতেছি আমি ঘুষ বাড়ি আইছি, আমি আসি, তুমি আসো। আমার বউ এই পাশ দাঁড়িয়ে, আমার ভাবি, আমার ওয়াইফ, আমার টানি ভাইকেও নিয়ে আছে লাশের মতন। ওইখান থেকে ব্যানে করে আমার সুদীপ ডাক্তারের কাছে নিয়ে আসে। সুদীপ ডাক্তার থেকে মনে করে সরাসরি বেড়া উপজেলা এই সেই হাসপাতালে, ওইখান থেকে আমি সুস্থ। আমি এখন বাড়িতে, আমার হাত না ভেঙে আছে, আমার গিরা বাড়ি দিচ্ছে, পাশে বাড়ি মারছে, গাড়ি মারছে, পুরো দেহ আমার পুরো অঙ্গ প্রত্যঙ্গ খুব ব্যথা ফুলে আছে। আর মূলত রেজা হলি আর হলি নজরুল, এরা হলো মূল হোদা। আর বাড়ি ভাঙা নেই, এর পুরাটাই ওদের বাড়ি, ওরা নিজেরাই ভাঙচুর করে মনে করে আমারটা চক্রান্ত বাড়ানোর জন্য এই পোলটা করাইছে। আর রেজার দিকে তো রাজনীতি আওয়ামী লীগের সাথে ইটিং মিছিল সব কিছু মুখে নাটি মোড়ে আমার নিজেই স্পট দোকান, আমি সব নিজে দেখছি। ঠিক আছে, ও ফ্যান্সি বাবা এই যুব সমাজ নষ্ট হয়েছে। ওই আশেপাশে যত যুব সমাজ আছে কিন্তু যথেষ্ট ডিলারের সাথে কিছু সংযুক্ত আছে, ব্যবসা করায়, এটা সবাই জানে, এলাকায় সবাই জানে এ কথা। এখন আমি আইনের আওতায় যাতে যাতে মনে করেন তাকে শাস্তি দাবি জানাই, তাদের শাস্তি হোক, এলাকাবাসী যাতে যুব সমাজ যাতে মনে করেন বেঁচে থাকে, এটা আমরা চাই। পরবর্তীতে রেজার বাড়িঘর ভাঙচুর, চাল বিক্রির কয়েক লক্ষ টাকা ও স্বর্ণালঙ্কার ছিনিয়ে নিয়ে যায় প্রতিপক্ষের লোকজন। ফেসবুক এবং অনলাইন টেলিভিশনে এমন একটি ভিত্তিহীন বক্তব্য প্রদান করে রেজা, যা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট বলে দাবি করেন অপর পক্ষের লোকজন। আমরা যে চাউলটা দিছি এটা মূলত ডিলার হলে মতিন, আমাদের নান্দিয়ার আর মতিন, ওর কাছ থেকেই আমরা টাকা পয়সা দিয়ে এটা মাল আনছি। এটা রেজা ভাই কোনো ডিলার না। গত সোমবার বিকাল 5টার দিকে নাটিয়াবাড়ি মোড়ে আমরা চাউল দিছি, চাউল 5টা সাড়ে 5টার দিকে দেওয়া শেষ হয়ে গেছে। এই বস্তা বেচা কেনা নিয়ে একটা ঝামেলা হয়েছে। নজরুলকে বলছে লিগা শহীদুল যে বস্তাগুলো আমার কাছে বিক্রি করবেন, যেটা মূল্য হয় আমরা দেব। পরেও কিছু না, তোদের দেওয়া হবে না, এই কথা নিয়ে মারামারি গণ্ডগোল হয়েছে। এখানে হওয়ার পর এক পর্যায়ে আমরা ছাড়াই দিয়ে টাকা পয়সা হিসেব করে নিয়ে আমি, নাজমুল, আমার ভাই আর ভাইস্ত্রীরা ছিল সাথে, আমরা টাকা পয়সা নিয়ে চলে গেছি। রেজা ভাই যেগুলো বলছে না, এটা গিয়ে ভুল কথা। রিজার কোনো টাকা পয়সাই না, এসব চালানপাতি আমাদের, রিজা ভাইয়ের কোনো টাকা না। রিজা ভাই সহযোগিতা করছে, এমনি সাথে ছিল। ঘটনা স্থলে লাস্টের ফার্স্ট পর্যন্ত আমি ছিলাম। চলে আসার পথে তার বাড়িতে কোনো টাকা পয়সাও নেওয়া হয় নাই, ভাঙচুর করা হয় নাই, কোনো কিছু লোয়া হয় নাই রেজা ভাইয়ের বাড়িতে। এসব সব মিথ্যে বানোয়াট কথা। এদিকে আওয়ামী লীগ সরকারের আমলে রেজাউল করিম রেজা আওয়ামী রাজনীতিতে সক্রিয় ছিল এবং বিএনপির নেতাকর্মীদের নানাভাবে হয়রানি করেছে বলে সাংবাদিকদের জানিয়েছেন স্থানীয় বিএনপির একাংশ। তারা আরও বলেন, বর্তমানে এই রেজা বিএনপি দাবি করে এখনও বিএনপির ত্যাগী নেতাকর্মীদের দমনপীড়নের চেষ্টা করছে। এই রেজাউল হক রেজার নিয়ে যে কথাটাও উৎপন্ন হয়েছে, যে সাংবাদিকের সামনে যে সম্মেলনে যে কথাগুলি বলেছে, সমস্ত কথাগুলি বানোয়াটি এবং ষড়যন্ত্রমূলক কাজ চলছে। আমাদের গ্রাম 1 নম্বর ওয়ার্ড, জাতশাখিনী ইউনিয়ন 1 নম্বর ওয়ার্ড, কিন্তু রেজার বাড়ি 2 নম্বর ওয়ার্ডে। কিন্তু এখানে সূত্রপাত সে আওয়ামী লীগের সাথে দালালি করেছে। বিগত 17 বছর আমাদের বেড়া উপজেলার চেয়ারম্যান রেজাউল হক বাবুর সাথে সে দালালি করেছে এবং সংযুক্ত কাজ করেছে এবং বিএনপি নির্যাতিত করেছে। এবং আনোয়ারা হোসেন জেলা পরিষদের মেম্বার, তার সাথে অনেক তার ছবি, প্রোটোকল সব কিছুই আছে। কিন্তু সে অন্যায় অত্যাচারভাবে আমাদের বিএনপির অফিস পর্যন্ত সে ভাঙচুর করেছে। তার মূলত পুরা ফ্যামিলি, পুরা গোষ্ঠী আওয়ামী লীগ করে। গত সোমবারের দিন
সে আমাদের একটা বিএনপির ছেলেকে মেরে হাত গুত ভেঙে দিয়েছে, কিন্তু টাংবাড়ির কিছু গুন্ডা এর হাতিয়ার হিসাবে ব্যবহার করে তাদের নিয়ে সেটা হট্টগোল সৃষ্টি করার মতো পরিবেশ তৈরি করেছিল। কিন্তু সেখানে আমরা উপস্থিত এসে সেখানে আমরা যদি ওখানে না থাকতাম বিশাল একটা ধরনের গ্যালজাম হয়ে যেত। আর আমরা এলাকার মানুষ চাই না যে আওয়ামী লীগের সাথে এই আমরা নির্যাতিত হয়েছি, এখন আমরা বিএনপির সময় এই নির্যাতিত হব, তখন আমরা কোনোদিন মানি নেব না। এদের আমরা বড় নেতা পর্যায়ে যারা আছে আমাদের জেলা থানা পর্যায়ে এদের সাথে একটা সংগঠন করে তৈরি করে এদেরকে আমরা দেশ থেকে বিতাড়িত করে দেব।